আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদী দখলদারেরা তারা ইরানের হাত থেকে বাঁচতে পারছে না। তাদেরকে যেখানেই পাওয়া যাচ্ছে তাদেরকে কতল করা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে পুরো বিশ্বজুড়ে। দখলদার ইসরায়েলি বাহিনী পুরোপুরি ফেঁসে গেছে। তারা ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে এখন ইরানের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না। তাই তারা ইরানের আর্থিক ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে ইরানও কম নয়। তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ফেঁসে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণাকে ঘিরে ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ঘোষণা দিয়েছেন যে পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। তিনি বলেন, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি থাকবে। এরপর জানাবো ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার মধ্যে এবার ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 21 এপ্রিল মার্কিন অর্থ বিভাগ এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। ইরানের অস্ত্র তৈরির সরঞ্জাম সংগ্রহে সহায়তা করার অভিযোগে মোট 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এদিকে লেবাননের যোদ্ধাদের নির্মূল করতে নতুন প্রস্তাব ইসরায়েলের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের নির্মূল করতে দেশটির সরকারকে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই দেশের মধ্যে নতুন আলোচনার আগে তিনি এই আহ্বান জানিয়েছে খবর আল জাজিরা। তবে লেবাননের সরকার এটি মেনে নেবে না। এবারে জানাবো ইউরোপীয় ইউনিয়ন থেকে সুখবর পেতে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই এবার ইউরোপীয় ইউনিয়ন থেকে বড় সুখবর পেতে যাচ্ছে ইউক্রেন। নতুন করে ইউক্রেনকে $90 বিলিয়ন ঋণ সহযোগিতা দেবে এবং $2 বিলিয়ন নগদ প্রণোদনা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আজ তারা রাশিয়ার বিরোধী পক্ষ ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান কথা বলেই সুখবর দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত ডিলারদের বাতিলের ইঙ্গিত প্রধানমন্ত্রীর। রেশনিং ও সার বিতরণ ব্যবস্থায় অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত পুরনো ডিলারদের বাতিলের ইঙ্গিত দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ বিষয়ে সংসদের সম্মতি থাকলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা নিয়ে ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ঘোষণা করেছেন যে পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। তিনি বলেন, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে ইরানের বার্তা সংস্থা তাসনিমের একাধিক সূত্রে বরাত দিয়ে দাবি করা হয়েছে যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তেহরান কোনো ধরনের অনুরোধ করেনি। তাই ট্রাম্পের এই ঘোষণার পেছনে কি রয়েছে সেটি একমাত্র ট্রাম্পই বলতে পারবে। এই মুহূর্তে আমরা আসলে সব বিষয় নিয়ে কোনো কিছুই বলতে পারবো না বলে তারা নিশ্চিত করেছে এবং পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যেটি শুরু হয়েছে এর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই দায়ী। কারণ তিনি শুরু থেকে ইরানের নিরীহ জনগণ এবং ইরানের নিরীহ পাবলিকদের উপর আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি নিজেকে সব সময় ভালো কিছু করার প্রতিশ্রুতি দিলেও এবার তিনি পৃথিবীর ইতিহাসে সবথেকে ব্যয়বহুল একটি
যুদ্ধ চাপিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের ঘাড়ে। তারা যুদ্ধ করতে না চাইলেও ট্রাম্পের কারণে তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। অতিরিক্ত পয়সা দিয়ে তাদেরকে বিভিন্ন জ্বালানি সবকিছু কিনতে হচ্ছে এবং এই পরিস্থিতির মধ্যে আসলে এজন্য দখলদার বাহিনী পুরোপুরি ফেঁসে গেছে। আমেরিকাকে তারা ফাঁদে ফেলে এখান থেকে অনেক পয়সা করি তারা লাভ করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পুরোপুরি বুঝে গেছেন যে এই মুহূর্তে আসলে পৃথিবীতে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, আসলে তিনি এই যুদ্ধ বাঁধিয়ে বড় ধরনের একটি বিপদ ডেকে নিয়ে এসেছেন। এমনিতেই পৃথিবী একরকম বর্তমান কিয়ামতের কাছাকাছি চলে এসেছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের অন্যায় কার্যক্রম করার কারণে মূলত সাধারণ মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার এই ধরনের কার্যক্রম করা উচিত হয়নি। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে ও হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার মধ্যে এবার ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ মার্কিন অর্থ বিভাগে শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা দেওয়া হয়। ইরানের অস্ত্র তৈরির সরঞ্জাম সংগ্রহের সহায়তা করার অভিযোগে মোট 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে, খবর আল জাজিরার। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন যে দেশের জ্বালানি বাজারে বিশৃঙ্খল সৃষ্টি এবং ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে বেসামরিক নাগরিকদের উপর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে এই ধরনের কার্যক্রম আসলে চালানো হয়েছে এবং পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের একটি সংঘাতময় পরিস্থিতি তারা সৃষ্টি করেছে, এর জন্য আসলে তারা পুরোপুরি দায়ী। তারা শুরু থেকেই নিরীহ মুসলিমদের উপর যে ধরনের অত্যাচার করে আসছিল জায়নবাদীরা, তাদেরকে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইতিহাসের এর আগে কখনোই এভাবে আসলে মুসলিমদের হাতে মার খায়নি ইসরায়েলি বাহিনী। এবারই প্রথম ইরানের হাতে এভাবে মার খাচ্ছে ইহুদিরা। এটা দেখলেও মনে অনেক বেশি শান্তি লাগে, কিন্তু পরিস্থিতি আসলে তারাই খুবই খারাপ করে দিয়েছে। জায়নবাদীরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইরানের একটি নতুন নতুন হামলায় জায়নবাদীরা ধসে পড়েছে, তাদের সবকিছু শেষ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। লেবাননের যোদ্ধাদের নির্মূল করতে নতুন প্রস্তাব ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলিরা নতুন করে লেবাননের সশস্ত্র যোদ্ধাদেরকে ধ্বংস করতে, তাদেরকে হত্যা করতে নতুন নতুন পরিকল্পনা আসছে, কারণ লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের কারণে মূলত জায়নবাদীরা শুরু থেকেই কোনো কিছু করতে পারছে না, তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করে দিচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদীদেরকে যেভাবে চরমভাবে শিক্ষা দিয়েছে ইরান, অতীতে কখনো কিন্তু এমনটা আর হয়নি। পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে, অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং এর জন্য জায়নবাদীরা আসলে শুরু থেকেই ফেঁসে গিয়েছে এবং তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে মুসলিম হিসেবে আমরা এই মুহূর্তে আসলে কিছুই করতে পারিনি। জায়নবাদীরা আমাদেরকে তিলে তিলে ধ্বংস করছে, কিন্তু মুসলিম হিসেবে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো তারা নামে মুসলিম কাজে ইহুদিবাদী, তারা কিন্তু কিছুই করতে পারছে না। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। আমরা মনে করি ইহুদিবাদীরা শুরু থেকেই যে ধরনের কার্যক্রম শুরু করেছিল তাদেরকে লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা শুরু থেকেই আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে পুরো বিশ্ব জুড়ে। দখলদার বাহিনী আরও যে ধরনের কার্যক্রমগুলোর মধ্য দিয়ে ভেসে গেছে এটি অত্যন্ত দুঃখজনক ভাবে হলেও সত্য যে তারাই মুসলিমদেরকে প্রোটেক্ট করছে ইহুদিবাদীদের কাছ থেকে। তাই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়গুলো এখনই যদি ঠিক না করা যায় সেটি আমাদের জন্য আরও ভয়াবহ আকার ধারণ করতে চলেছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে সুখবর পেতে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে চলমান দীর্ঘ যুদ্ধের ফলে ইউক্রেন অবশেষে একটি সুখবর পেতে চলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে $2 বিলিয়ন আর্থিক অনুদান বা আর্থিক সহযোগিতা করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন বলে আজ জানা গেছে। ইউরোপের ইউনিয়নের সেক্রেটারি আজ এই তথ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ডেকে নিয়ে তিনি জানিয়েছেন। পাশাপাশি আগামীতে যেন জেলেনস্কি
নাকি আসলে সবকিছু করতে পারে, সেজন্য তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছিল যুদ্ধ শুরু করার পর ইউক্রেন আসলে এখন পর্যন্ত কি করবে না করবে সেটি এখন পর্যন্ত তারা ভেবে কুল পাচ্ছিল না। তবে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন ভলোদিমির জেলেনস্কিকে আর্থিকভাবে সহযোগিতা করার কারণে মূলত তারা অনেক বেশি এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। জেলেনস্কি তিনি শুরু থেকে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনে তিনি তার মিত্র হিসেবে ইউরোপীয় মিত্রদেরকেই তিনি বেছে নিয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যায়। তিনি শেষ পর্যন্ত পরিস্থিতিগুলো নিয়ে অনেক জটিলতার মধ্যে পড়ে যান। তবে শেষ পর্যন্ত অবশেষে তিনি সফল হয়েছেন, কারণ ইউরোপ থেকেই তাকে সর্বোচ্চ রকমের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি পাওয়ার পরই জেলেনস্কি তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে তিনি এই যুদ্ধে রাশিয়াকে কাবু করতে পারবেন, কারণ এই মুহূর্তে তার অর্থের অনেক প্রয়োজন ছিল। সেই অর্থ সহযোগিতা পাওয়ার পরই তিনি নতুন করে আবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ঘুরে দাঁড়াচ্ছেন। এটা ইউক্রেনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ।